কি হয়েছিল তো বিমা কইল স্যার ক্লাস হতে আসতেছে। আয় হায় তুই কসলি, তুই কি শিওর বাইরা স্যার আসতেছে ক্লাস নিতে? হ্যাঁ আমি শিওর। একটু আমি যদি আজ ভাইরাসের ক্লাস করি তাহলে চাপতে চাপতে পারবো। আমি আজকে ক্লাস করবো না বললাম। চল বন্ধু আমরা দুজন তাহলে পালাইয়া থাকি। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ। আপনি? এই তো আছি ভালোই। বসো। নাম ডাকা হচ্ছে, সবাই রেসপন্স করবা। 1 প্রেজেন্ট স্যার। 2 প্রেজেন্ট স্যার 13, প্রেজেন্ট স্যার 14, প্রেজেন্ট স্যার। 15, প্রেজেন্ট স্যার। 16, 17। আসেন স্যার। কি রে রাব্বি, ওরা দুজন কোথায়? স্যার আগে আর ইসমাইল তো আসে না। আগে কেউ কেষ্টু আপনি আসার আগে পালাই গেছে। বলস কি? দাঁড়া আমি ওদেরকে দেখতেছি। কি হলো রে? কোথায় যাচ্ছ বাচাধন? কিরে পল্টি, তুই আজকে কলেজে যাস নাই? না যাই নাই, একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। তুই কেন কলেজে যাস নাই? তোর আবার গুরুত্বপূর্ণ কাজ? সত্যি করে বল, কই গেছলি? সত্যি জরুরি কাজ ছিল। আরে বল, কারো কাছে কিছু বলবো না। তুই যেহেতু আমার বন্ধু, তাহলে তো তোকে বলাই যায়। তুই আবার ওদেরকে বলিস না। আরে না, তা তোর আমার মধ্যেই থাকবো। আরে একটা মেয়ের আমি পছন্দ করতাম, ওরে প্রপোজ করতে গেছি। কস কি? মেয়েটা কে? মেয়েটা কোথায় পড়াশোনা করে? গার্লস স্কুলে ক্লাস 7 এর সুন্দরী একটা মেয়েকে। ধামরাহালা, কস কি? তোর সাথে বাবুটা কি যায় রে? বন্ধু তুই আমার কষ্ট দিলি, আর বেটা মেয়েটা আমারে আঙ্কেল বলে রিজেক্ট করে দিস। আরে বেটা তুই আমারে দামড়া বানাই দিলি। আরে তুই আমার কষ্ট দিলি। তোর সাথে ঠিকই করছি। কিরে, কুত্তার মতন ধরে কোথা থেকে আসলি? আরে আর বলিস না, অনেক কষ্ট হয়েছিস। কেন, তোর সাথে কে গঞ্জাম করছে বল? আরে না, তাহলে শোন। বলস কি? কি হয়েছিল তো বিমা কইল স্যার ক্লাস হতে আসতেছে। চল বন্ধু আমরা দুজন তাহলে পালাইয়া থাকি। কি অবস্থা সবার?
স্যার 14 প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার রাব্বি ওরা দুজন কোথায়? স্যার আদি আর ইসমাইল তো আসে না। আদিকা কেষ্টু আপনি আসার আগে পালা গেছে। কি আলা রে? ধন। বলস কি মামা, তুই তো বড় বাচ্চা। ও মামা, তুই তো বাঁচলি, চাটনি কি হবে? চাটনি কি মাইরে না খাইবো বাইরে আসার থেকে ওরে পিটাইয়া খাসের জায়গা লাল করে ফেলবো। চাটনির জন্য অনেক কষ্ট হইতাছে রে। আচ্ছা বাদ দে এটা, তোরা দুজন কলেজে যাস নাই কেন? আমার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, তাই আসতে পারি নাই। বল তোর আবার কি কাজ ছিল? পোল্ট্রির কি কাজ ছিল বলমু আমি তোরে। আম্মু অসুস্থ, ওষুধ আনতে যামু রে। গেলে আড্ডা দিমু। আন্টির কি হয়েছে রে? তোরা তো টেনশনে পড়িস না, জ্বর হচ্ছে শুধু। ডাক্তার আঙ্কে দেখিয়া ওষুধ লিখা দিয়া গেছে, এখন আনতে যামু। তাহলে তোরা যা, আমি আসতেছি তোর সাথে। আতিক তুই বাড়ি গিয়ে ফ্রেশ হ। আচ্ছা বিকালে দেখা হবে। হ্যাঁ তোরা যা, তাহলে আমিও বাড়ি যাই। কিছু হলে কল দিস। হ্যাঁ কি রে গেছটু, ওরা দুজন কই? পোল্ট্রি বক্স আসতেছে, বেশিক্ষণ লাগবে না, বলছে 2 মিনিটে চলে আসবো। কি রে, কি অবস্থা বন্ধু? আমরা তো আইসা পড়ছি। আশ্চর্য ভালো হইছে। কি আছে আপনি, তোর কি অবস্থা? সব ঠিকঠাক আছে তো? কইস না মামা, আমার আবার ঠিক থাকা ভাইরাসে দইরা ইমেক দিছে মামা। উফ, এখনো ব্যথা করতেছে। আমি কোনো মতে বাঁচাইছি মামা, আল্লাহ বাঁচাইছে আমারে মামা। তুই আর কোনো কথাই কইস না, তুই তো আমার বন্ধুই না। বইয়ে পড়ছিলাম বিপদের বন্ধু নাকি প্রকৃত বন্ধু। তুই আমাকে একাই ফালাইয়া চলে আসলি। কেন আমি তোর বন্ধু না? তুই এটা বলতে পারলি বন্ধু? আমি চাকরির কথার সাথে একমত। তোর কাজটা ঠিক হয় নাই। তুই তো বাচ্চা আছিস ঠিকই, চাটনি তো তো বাঁচতে পারে নাই। কেষ্টু, তোর কাজটা তো ঠিক হয় নাই, তুই চাটনি সরি বললা দে। সরি কমু কেন? চাটনি তো পালাতে পারে নাই, এটা কি আমার দোষ? তোর দোষ একটাই, তুই চাটনি রে ফালাইয়া চলে আসছস। গেষ্টু, তুই সরি বললেই তো বেজাল শেষ। হয়েছে, আপনারা ভালো লাগবে না। চাটনি সরি বন্ধু। এবার তুই খুশি তো চাটনি? হ্যাঁ, তোরা বলছিস দেখেই হেরে মাফ করে দিলাম মামা। আরেকটু খুশি হইতাম যদি গ্যাসটু যদি চাটনি চাটতো। চাটনি তুই আর ভিত্তিক নিস না, তোরা সরি বলতে বলছিস তাই বলছি। চাটনি কিন্তু এখন লিমিট ক্রস করে ফেলতেছে মামা, ওরে কিন্তু এবার ফাটাই ফেলমু। গেষ্টু তুই চুপ থাক। চাটনি তুই বেশি করতাছ, তুইও চুপ থাক। আচ্ছা, তোরা বলছিস দেখে এই বিষয়টা বাদ দিলাম। তোরা এনে ঝগড়া শুরু করছস। সরি রে মামা। আয় আড্ডা দেই, চল। টিফিনের ঘন্টা মাঠের ধুলো, ব্যাগ ছুড়ে দৌড় কার আগে গোল, খাতার ভাঁজে লুকোনো সেই চিঠি, হাসি চাপা দিয়ে দেখতাম সবাই মিলি। একটা ছবি, হাজার কথা, দিনগুলো সব রঙিন ছিল। বন্ধু আর স্কুল জীবনে হারিয়ে গিয়ে পাই নিজেকে আবার।
আসসালামু আলাইকুম। জি স্যার ঠিক আছে আপনি শাকিল আতিল আলী পড়া শিখে আসছস? জি না স্যার ওরা তো কালকে আপনার ক্লাস ছিল না। আপনি আসার আগে ওরা পালাই গেছে। আসলে তো তোরা কেউ কালকে ক্লাস করিস নাই? আপনি মনে করে যাদের তোর ধন্যবাদ। না স্যার এটা তো আমার কর্তব্য। আপনারা চার বাবা তো এখানে আসেন। আপনাদের কাছে জায়গা দেবো আমাকে দিয়ে আমি জমি চাষ করবো। এদিকে আসেন। স্যার আজকে না দিলে হবে না, এবার জন্য মাফ করে দেন, এমন ভুল আর হবে না। এত কথা না বলে এদিকে আস। ভাই সমরিস না, এদিকে আসতে পারে। স্যার দিবেন জমিটা আসতে দেন। স্যার আমাকে মাফ করে দেন, আপনাকে কালকে একটা চাকরি দিন। তুই আমার চাকরি বুঝছিস না? তোরা বুঝি নেক্সট টাইম আর এখন করস, তাহলে তোদের পরিস্থিতি আরো সামনে খারাপ হবে। কথাটা মনে রাখিস। না আমার লেখা করে তুমি করা যাবে না। গ্যাস ছাড়া টাইম পাইলি না। তোর গ্যাসের গন্ধে থাকা যাইতেছে না। আমার গ্যাস ছাড়াটাই প্রকৃত শান্তি। তাই বলে গ্যাসের সাথে দুর্গন্ধ ফ্রি। তুই আমাদের নামে স্যারের কাছে বিচার দিলি কেন?